Dear students, welcome to this online class. I am Anup Kumar Mondol, Assistant Teacher, Alipur Union Secondary School, Alipur, Satkira Sadar, Satkira. Today I am going to take English class, especially English second paper for the students of class 7. And today's topic is changing sentences. Okay? আজকে আমরা কি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টি শিখেছিলাম সেটা হচ্ছে কি ভয়েস চেঞ্জ। ওকে, আজকে আমরা ওটাও চেঞ্জিং এর ভিতরে, তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় কিভাবে, সেই বিষয়টি আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, যে একটু বলেই নি, বর্তমান পরিস্থিতি কি তোমার সাথে তাল মিলে চলতে হলে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে। তাই সে বাইরে যখন তোমরা যাবে সকাল সকাল মাস্ক পরবে এবং মাঝে মাঝে কি স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে। ভিড় যে জায়গাগুলোতে ভিড় তোমরা লক্ষ্য করবে সেই জায়গাগুলো কি তোমরা অবশ্যই কি এড়িয়ে চলার চেষ্টা করবে। আর বাড়িতে এসে অবশ্যই জামা কাপড়গুলো কি ডিটারজেন্ট বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করবে, আর নিজেরা তো পরিষ্কার হবেই, আর গোসল করার চেষ্টা করবে। অর্থাৎ যতগুলো স্বাস্থ্য মানে যেভাবে স্বাস্থ্যবিধি মানলে তুমি আর তোমার পরিবার ভালো থাকবে সেই বিষয়গুলো অবশ্যই তোমরা কি মেনে চলবে এবং মাথায় রাখবে। তাহলে শুরু করা যাক। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের মেন পাঠে চলে যাচ্ছি। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ হাউ টু চেঞ্জ আ সেন্টেন্স ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কিভাবে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই যে অ্যাফার্মেটিভ কি আর নেগেটিভ কি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, পলাশ আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা একটু লিখে দিন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এ এফ এ আই আর এম এ টি আই ভি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এন ই জি এ টি আই ভি। ওকে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে তোমাদেরকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বলো আর নেগেটিভ মানে না বলো। তাহলে অ্যাফার্মেটিভ থেকে তোমাদেরকে নেগেটিভ করতে হবে, এই বিষয়টি আমি আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। পলাশ, একটা एग्जांपल লিখছি, পি এল এ, পলাশ ইজ এ গুড স্টুডেন্ট। এখানে পাশে লেখা থাকবে নেগেটিভ, আমি একটু সংক্ষেপে লিখলাম, এন ই জি দিয়ে লিখলাম, ওখানে পুরোটা লেখা থাকবে এন ই জি টি আই ভি, এন ই জি টি আই ভি, নেগেটিভ কথাটা ওখানে লেখা থাকবে। ওকে, তাহলে এর বাংলা অর্থ কি? পলাশ, একটু বাংলাটা জেনে নিই। পলাশ একজন ভালো ছাত্র, এটাকে যদি আমরা বলি পলাশ একজন ভালো ছাত্র নয়, তবে নেগেটিভ হলো। পলাশ, বাংলাটা একটু লিখি, একজন ভালো ছাত্র, এটাকে যদি আমি এটা নেগেটিভ করতে হবে, তাই না? পলাশ একজন ভালো ছাত্র, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমরা লিখবো কি, পলাশ একজন ভালো ছাত্র নয়, তাই না? তাহলে কি হলো, নেগেটিভ হলো, যেহেতু আমি নয় যোগ করেছি, পলাশ একজন ভালো ছাত্র, পলাশ একজন ভালো ছাত্র নয়, এই কথাটা যখন আমি লিখলাম তখন একটা নেগেটিভ হলো ঠিক, কিন্তু অর্থটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে বলা হচ্ছে পলাশ ভালো ছাত্র, কিন্তু যখন নেগেটিভ করেছি তখন আমার কি হচ্ছে, পলাশ একজন ভালো ছাত্র নয়। সুতরাং এখানে কি হলো, অর্থটা চেঞ্জ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি, নেগেটিভ করব কিন্তু অর্থ ঠিক থাকবে। অর্থ কি থাকবে, ঠিক থাকবে। ওকে, এটাই হচ্ছে তোমাদের শেখার বিষয়। তাহলে আমি পলাশ যদি এভাবে লিখি, পলাশ
is not a good student, তাহলে এটা আমার নেগেটিভ হলো। যেহেতু নেগেটিভ করতে বলেছে তাই নো বা নট নট শব্দটা বসাতে হবে, তবে আমার নেগেটিভ হবে। তাহলে নটটা কোথায় বসবে? এখানে যে ইজ আছে, বি ভার্ব আছে, এই বি ভার্বের পরে কি হবে? নটটা এখানে বসবে। তাহলে পলাশ ইজ নট এ গুড স্টুডেন্ট। ওকে, এটা কিন্তু নেগেটিভ হলো, কিন্তু কি হলো? তোমার অর্থটা চেঞ্জ হয়ে গেল, এটা বলে কনভার্সন। কিন্তু তোমাদের যে গ্রামাটিক্যাল আইটেম, সেই ক্ষেত্রে এটা নাই। সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হয়? ট্রান্সফরমেশন, অর্থাৎ অর্থের কোন রকম পরিবর্তন করতে তোমরা পারবে না, অর্থ একই থাকবে, আবার নেগেটিভ হবে। তাহলে সেটা কিভাবে লিখতে হবে? দেখো, সেই ক্ষেত্রে তোমার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা কেমন? একটা সেন্টেন্স যখন তুমি দেখতে পাবে, এর ভিতরে তোমাদের কাছে আগে খুঁজে বের করতে হবে অ্যাডজেক্টিভ আছে কিনা। অ্যাডজেক্টিভ কি বোঝো? যে শব্দগুলো কি নাউন বা প্রোনাউনের কি দোষ গুণ অবস্থা, মানে এগুলো আরো আছে, পরিমাণ সংখ্যা, এগুলো নির্দেশ করে। আসলে এই সমস্ত অ্যাডজেক্টিভ কি আসলে কি এখানকার এই যে পলাশ কেমন ছাত্র, পলাশ ভালো ছাত্র, তাহলে পলাশ সম্পর্কে কিন্তু এখানে কি দিচ্ছে? পলাশকে সম্পর্কে এখানে তথ্য দিচ্ছে যে সে কেমন, পলাশের অবস্থা হচ্ছে পলাশকে একজন ভালো, অর্থাৎ পলাশের ভালো দিকটা এখানে ফুটিয়ে তুলছে। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ওটাই কাজ, যেটা মডিফাই বলে। যে পলাশ ইজ এ গুড স্টুডেন্ট, পলাশ একজন ভালো ছাত্র, তাহলে পলাশ সম্পর্কে এখানে তথ্য দিচ্ছে যে পলাশ কেমন, পলাশ ভালো। সুতরাং এই গুডটা হচ্ছে কি? হচ্ছে ভালো ছাত্র, সে গুড ছাত্র। কেমন ছাত্র? সে ভালো ছাত্র। অর্থাৎ এই যে স্টুডেন্ট সম্পর্কে এখানে সে কি করলো? তথ্য দিল। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কি করতে হবে? কিছু পরিবর্তন তোমাকে করতে হবে। তাহলে এখানে আছে কি গুড। গুড মানে কি? ভালো। তাহলে এই গুডের বিপরীত শব্দটা তোমাদেরকে জানতে হবে। সেটা কি? গুডের বিপরীত শব্দ কি? ব্যাড। তাহলে আমি নট দিলাম, বি ভার্বের পরে যখন আমি নট দিলাম, পলাশ ইজ নট এ, এই যে গুড আছে, এই গুড শব্দ, গুডের বিপরীত শব্দটা কি? ব্যাড। সেটা তোমাদের একটু বসাতে হবে, ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। তাহলে কি পলাশ খারাপ ছাত্র নয়। তাহলে পলাশ কি আগে বলেছি ভালো ছাত্র, আর এখন বলছি কি খারাপ ছাত্র নয়। ওকে, এটা হচ্ছে কি কৌশল। তাহলে কখনো কখনো কি অ্যাডজেক্টিভের পরিবর্তন হবে, কখনো কখনো কি ভার্বের পরিবর্তন হবে। এই বিষয়গুলো তোমাদেরকে একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা বুঝতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে পলাশ ইজ এ গুড স্টুডেন্ট, পলাশ একজন ভালো ছাত্র। এই গুডটা এখানকার অ্যাডজেক্টিভ, যেটা কি কেমন, পলাশ কেমন ছাত্র, পলাশ ভালো ছাত্র। অর্থাৎ এই পলাশ সম্পর্কে কি যে সে ভালো ছাত্র, অর্থাৎ তার ভালো দিকটা এখানে ফুটিয়ে তুলছে, তাই এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই গুডের বিপরীত শব্দটা কি? ব্যাড। সেটা আমি এখানে লিখলাম। তাহলে পলাশ ইজ নট এ, সেই গুডের জায়গায় কি লিখলাম? গুডের পরিবর্তে ব্যাড লিখলাম। নট ব্যবহার করেছি তাই ব্যাড লিখলাম। তাহলে কি আমার অর্থটা কিন্তু একই থাকবে, পলাশ খারাপ ছাত্র নয়। তার মানে কি পলাশ ভালো ছাত্র। নেক্সট একটা এক্সাম্পল লিখছি, খেয়াল করো। You are always punctual. I like flowers.
আমি ফুল পছন্দ করি, এটাতে নেগেটিভ করতে হবে, আই লাইক ফ্লাওয়ার্স। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নাই, এখানে কিন্তু লাইক হচ্ছে ভার্ব। তাহলে আই লাইক ফ্লাওয়ার্স মানে আমি ফুল পছন্দ করি। তাহলে এই যে ভার্বের এখন বিপরীত করতে হবে। তাহলে ভার্বের এখানে দেখো বিপরীত করতে হবে, এখানে কিন্তু আর কোনো বিভাগ বা কোনো কিছু দেখতে পাচ্ছ না যেখানে তুমি নটটা বসাবে। তাহলে নটটা কিন্তু এই যে লাইক আছে এই ভার্বের পরে কিন্তু নট বসে না, নট অবশ্যই একটা অক্সিলারি ভার্বের পরে বসে। ওকে, এখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? সাবজেক্ট পরে দেখো মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক, যখন এরকম দেখতে পাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই ক্ষেত্রে নটটা ব্যবহার করতে হলে কি করতে হবে? এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। সেটা কি? ডু নট বা ডাজ নট। যেহেতু আই আছে এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট, তাই কি করতে হবে? এখানে ডু নিয়ে আসতে হবে। আই ডু নট, আই ডু নট। ওকে, এখন লাইকের বিপরীত কি? ডিসলাইক, ডিসলাইক ফ্লাওয়ার্স। তাহলে আই ডোন্ট ডিসলাইক ফ্লাওয়ার্স, আমি ফুল অপছন্দ করি না। তার মানে কি? আমি ফুল পছন্দ করি। ওকে, তাহলে এই যে লাইকের বিপরীত কি? ডিসলাইক, এটা আমরা জানলাম। ওকে, তাহলে এভাবে কি হলো? দেখো আমি ফুল পছন্দ করি আর আমি ফুল অপছন্দ করি না, তাহলে অর্থ কি? একই থাকে। আরেকটা एग्जांपल দেখা যাক। I love my brother, আমি আমার ভাইকে ভালোবাসি। যদি এইটা হয়, এটাকে যখন আমি নেগেটিভ করব তখন আমার কি? যে লাভ কিন্তু ভাব, এখানে কোনো অ্যাডজেক্টিভ তুমি দেখতে পাচ্ছ না, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু আই যেটা বলেছি, এখন এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি হবে সেটা তোমার হিসাব করতে হবে। এখন এটা দেখো আই সাবজেক্ট, এরপরে লাভটা ভার্ব, এটা হচ্ছে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সেটা যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে? এখানে কি করতে হবে? ডু নট, ডু অথবা ডাজ এর একটা নিয়ে আসতে হবে। কিন্তু এখানে দেখো আই ফার্স্ট পারসন, তাই এখানে কি অবশ্যই কি ডু নিয়ে আসতে হবে। ওকে, তাহলে কি হবে? আই ডু এর সাথে একটা নট যোগ করতে হবে, তাহলে আই ডু নট। আর তাহলে এই যে লাভ ভালোবাসা, এর বিপরীত শব্দটা কি? হেট, সেই শব্দটা নিয়ে আসতে হবে। তাহলে আই ডু নট হেট মাই ব্রাদার। তাহলে কি হলো? আই লাভ মাই ব্রাদার, আই ডোন্ট হেট মাই ব্রাদার, আমি আমার ভাইকে কি ঘৃণা করি না, অর্থাৎ আমি আমার ভাইকে ভালোবাসি। ওকে, নেক্সট আমার, এখন আমরা জানলাম না আসলে কি কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে কখনো অ্যাডজেক্টিভের দিকে খেয়াল রাখতে হবে, কখনো কখনো কি ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমাদের কিছু শব্দ জেনে নেওয়া যাক যে তার প্রদত্ত শব্দটা কি হয় আর তার বিপরীত শব্দটা কি হয়, এটা আমাদের জানতে হবে। ওকে, গিভেন ওয়ার্ড যেটা প্রদত্ত শব্দ, আর হচ্ছে অ্যান্টোনিম বা কি বিপরীত শব্দ, বিপরীত শব্দ। ওকে, প্রদত্ত শব্দ আর বিপরীত শব্দ, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা একটু লিখে নেই, সবাই লিখে নাও খাতা কলম। গুড, তাহলে কি? ব্যাড। ঠিক আছে, গুড ব্যাড। লাইক ডিসলাইক, ডিসলাইক। লাভ কি হয়? হেট। পাঞ্চুয়াল, PUNCTUAL, পাঞ্চুয়াল, PUNCTUAL, পাঞ্চুয়াল, লেট।
অলওয়েজ, এল ডাব্লিউ অলওয়েজ কি নেভার। তাহলে কিছু শব্দ আমরা লিখছি যেটা হচ্ছে কি গুড, ব্যাড, লাইক, ডিসলাইক, লাভ, হেট, পাঞ্চুয়াল, লেট, অলওয়েজ, নেভার। দেখতে পাচ্ছ আমি কয়েকটা শব্দ এখানে তো তার তার বিপরীত শব্দগুলো লিখলাম। এইগুলো কিন্তু এভাবে কিন্তু অনেক শব্দ আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, আর এগুলো জানলেই কি তোমরা ওই পরিবর্তনগুলো ভালোভাবে করতে পারবে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এবং ক্লাস করতে করতে তোমরা এগুলো জেনে যাবে, যেহেতু তোমরা একদম প্রথম নতুন শিখছো। তাই এখানে কি অল্প কয়েকটি দিলাম। গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ, লাইফটা কি এখানে ভার্ব, লাভটা ভার্ব, পাঞ্চুয়াল কি অ্যাডজেক্টিভ, তারপরে কি অলওয়েজটা অ্যাডভার্ব, এরকম অ্যাডভার্বের পরিবর্তন হবে। তাহলে পাঞ্চুয়াল, লেট, অলওয়েজ, নেভার, এরকম কিছু কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো লিখে নাও। গুড, ব্যাড, লাইক, ডিসলাইক, লাভ, হেট, পাঞ্চুয়াল, লেট, অলওয়েজ, নেভার। আপাতত কয়টা দিলাম? 5টা শব্দ এখানে দিলাম। এই 5টা শব্দ ভালো করে কি প্র্যাকটিস করবে, আর আমি এর উপরেই কি তোমাদের পরিবর্তনগুলো দেখাচ্ছি। এবার দেখো, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, পিইউএনসি টিইউ, এটাকে নেগেটিভ করো। হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল মানে সে সকল সময় সময়ানুবর্তী, অর্থাৎ সময়কে সে মেনটেন করে। ওকে, তাহলে হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সে সর্বদাই কি সময়ানুবর্তী। দ্যাট মিন্স সে সময়কে সবসময় কি করে, প্রাধান্য দেয়, মেনটেন করে, সে কখনো দেরি করে না। তাহলে এটা নেগেটিভ করতে হলে সাবজেক্টটা বসলো হি, এখানে কিন্তু বি ভার্ব আছে, তাই কি করতে হবে, এটা বসাতে হবে হি ইজ, এরপর একটা নট বসাতে হবে। হি ইজ, সরি, নটটা এখানে এই যে আমি অলওয়েজ এর বিপরীতটা তোমাদের আগে দেখিয়েছি, সেটা হচ্ছে কি নেভার। হি ইজ নেভার, এই নেভারটা কিন্তু নেগেটিভ। নেভার মানে কখনো না, নেভার মানে কি কখনো না। তাহলে হি ইজ নেভার। ওকে, এই এই অলওয়েজটা ভার্ব, এর বিপরীত শব্দটা হচ্ছে কি নেভার, যেটা আমি লিখে দিচ্ছি একটা। নেভারটা বসালেই কি এটা নেগেটিভ অর্থ দেয়। নেভার মানে কি কখনো না। ওকে, তাহলে হি ইজ নেভার। আর পাঞ্চুয়ালের বিপরীত কি লেট, যেটা আমি তোমাদের শিখেছি। তাহলে হি ইজ নেভার লেট মানে সে কখনোই দেরি করে না। হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সে সবসময় সময়কে কি মেনে চলে, আর তার সময়ানুবর্তী সে। আর এখানে কি হি ইজ নেভার লেট, সে কখনো দেরি করে না। সুতরাং অর্থ কি হলো, দুটোর কি এক মত। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। দেখো আর একটা লিখি, ইউ শুড obey your parent yes, এটাকে যদি নেগেটিভ করি, ইউ শুড obey your parents, পিতামাতাকে কি মান্য করবে, করা উচিত তোমাদের পিতামাতাকে কি, ইউ শুড obey your parents, তোমাদের পিতামাতাকে কি মান্য করা উচিত, তাই না? তোমরা পিতামাতাকে কি করবে, মান্য করবে, মান্য করা উচিত। ইউ শুড obey your parents। যখন এটাকে কি আমরা নেগেটিভ করব, নেগেটিভ করতে হলে কি ইউ, এখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নাই, দেখেছো কোনো অ্যাডজেক্টিভ নাই। তাহলে কি করতে হবে, এখানে ভার্বের দিকে খেয়াল করতে হবে। অ্যাডজেক্টিভ যখন না পাবে তখন ভার্বের দিকে খেয়াল করবে। ভার্বটা কি ওবে, এই ওবের বিপরীত শব্দটা হচ্ছে ডিসওবে। তাহলে ইউ আর এই শুডটা যেহেতু অক্সিলারি ভার্ব, তাই এর পরে কি বসবে, অক্সিলারি ভার্বের পরে কি নট বসে। এখানে শুড আছে, তাই শুডের পরে নটটা বসবে। ইউ শুড নট, এস এইচ ও ইউ এল ডি, ইউ শুড নট। তাহলে নট কোথায় বসবে, ওবের পরে না শুডের পরে। এখানে দুটো ভার্ব, শুডটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ওবেটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে নট সব সময় কি হবে, অক্সিলারি ভার্বের পরে বসবে। তাহলে ইউ শুড নট, আর ওবের বিপরীত শব্দটা হচ্ছে ডিসওবে।
disobey your parents, your parents, P-A-R-E-N-T-S, ওকে। তাহলে আমি কি লিখলাম, ইউ শুড নট disobey your parents, পিতামাতাকে অমান্য করা উচিত নয়, অর্থাৎ পিতামাতাকে কি মান্য করা উচিত, এই যে বিষয়টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যে বিষয়টা খেয়াল করতে হবে যেন কি অর্থের কোনরূপ পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, নট ব্যবহার করতে হবে। আর নটটা কোথায় বসবে, নটটা বসবে কি অবজেক্টিভ ভার্বের পরে, ওকে। আর তোমার যে পরিবর্তনগুলো কখনো অ্যাডজেক্টিভের পরিবর্তন হবে, আবার কখনো কি ভার্বের পরিবর্তন হবে, কখনোই অ্যাডভার্বের পরিবর্তন হবে। এই সার্বিক বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, তবে এগুলো প্র্যাকটিস করতে করতে কি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।